সকালে ঘুম থেকে উঠতেই সব মায়েদের মাথায় চিন্তা বাচ্চাকে টিফিনে কী দেব। আজ আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি। আমি জেনারেলি ছেলের স্কুলের টিফিনটা বানাই না, আমার শাশুড়ি মাই বানান, কিন্তু আজকে ছেলেকে একটু অন্যরকমভাবে স্যান্ডউইচ বানিয়ে দেবো। তার আগে চলো বাইরেটা গিয়ে একটু ভোরবেলার আকাশটা দেখে আসি। সত্যি এত ভোরবেলা তো কোনো দিন উঠি না, তো আজকে সত্যি বাইরেটা খুব ভালো লাগছে, আর মনটাও খুব ভালো লাগছে, মনটা যেন তাজা হয়ে যায়। আস্তে আস্তে দেখো প্রকৃতিও ঘুম থেকে জেগে উঠছে, চারদিকে পাখির ডাক, মনে হচ্ছে যেন ছাদেই সময়টা কাটিয়ে দিই। কিন্তু কি আর করার, এখন তো রান্নাঘরে ঢুকতেই হবে। ফ্রিজ থেকে কিছু জিনিসপত্র বার করে নিলাম। গতকাল রাত্রে ব্রেডটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে ব্রেডটা একটু শক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, ব্রেডটাকে চার সাইড থেকে কেটে মাঝখান থেকে কর্নার করে কেটে নিলাম। আর এই দিকে তো তোমরা দেখতেই পাচ্ছ যে স্যান্ডউইচটা বানানোর জন্য আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করব সেটা হাতের কাছেই রেখে নিলাম। একটা ছোট্ট কথা বলে রাখি এখানে, আমি কোনো কোনো সময় প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসগুলোকে আলাদা আলাদাভাবে ব্রেডের ওপরে স্প্রেড করি যখন আমার কাছে সময় থাকে। কিন্তু আজকে যেহেতু সকালবেলা একটু তাড়া আছে, তাই আমি একটা কাচের বাটিতে 1 বাই 1 সবকটা ইনগ্রিডিয়েন্টসকে একবারে মিক্স আপ করে নিচ্ছি। যেমন ধরো পাস্তা পিৎজা সস, আমাদের নর্মাল টমেটো সস, গ্রিন চিলি সস, আর তন্দুরি মেয়োনিজ। অনেক সময় আমি তন্দুরি মেয়োনিজের বদলে আমাদের যেটা হোয়াইট মেয়োনিজ পাওয়া যায় মার্কেটে, সেটাও ব্যবহার করি। তারপরে দিয়ে দিলাম একটুখানি অরিগেনো আর একটুখানি চিলি ফ্লেক্স। আমার ছেলে আবার বারবার বলে অরিগেনো আর চিলি ফ্লেক্স বেশি বেশি করে দেবে যাতে ঝাল ঝাল হয়। এদিকে যখন ঝাল লাগবে তখন বারবার বারবার করে জল খেয়েই পেটটা ভরিয়ে দেবে। আর এখানে আমি কিছু আমার পছন্দের কিছু ভেজিটেবল একটু সর্টে করে নিলাম প্যানে। এবার ভেজিটেবলসের কোনো রেস্ট্রিকশান নেই, যে কোনো ধরনের ভেজিটেবল তোমরা পছন্দ করো সেটাই তোমরা এখানে ইউজ করতে পারো। আর যদি বাড়িতে সামান্য একটু চিকেনও থাকে, সেই চিকেনগুলোকেও ছোটো ছোটো করে কুচি করে এর সাথে তোমরা একটু ফ্রাই করে নিতে পারো, বা চাইলে ভেজিটেবলের বদলে টোটালটাই চিকেনও ইউজ করতে পারো। এটার মধ্যে কোনো রেস্ট্রিকশান নেই, তোমাদের যেভাবে যার খাওয়ার ইচ্ছে করবে সে সেভাবে এটাকে বানিয়ে নিতে পারো। আর ছেলে যেহেতু স্কুলে সব রকম ভেজিটেবল খাবে না, আবার একটু একটু করে ব্রেডগুলোকে ওপেন করে ভেজিটেবলগুলো বাছবে, তাই জন্য ওকে আর আমি দিলাম না, ওকে আমি এমনি সস দিয়ে আর একটা ব্রেড দিয়ে চাপা দিয়ে ভালো করে বাটারে ফ্রাই করে দেবো। আর আমাদের স্যান্ডউইচটার মধ্যে আমি সব রকম সসগুলোর মিক্স আপ যেটা বানিয়েছিলাম সেটা লাগিয়ে ভেজিটেবলগুলো অ্যাড করে দিলাম। এবার একইভাবে বাটারে খানিকক্ষণ ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এই কাজটা একটুখানি মাইক্রোওভেনেও করে নেওয়া যায় বা স্যান্ডউইচ মেকারও করে নেওয়া যায়। আজকে আমি স্যান্ডউইচ মেকার ইউজ করলাম না, আমি প্যানেই করলাম। তো ওইটা ওখানে কমপ্লিট হয়ে গিয়ে আমি আবার 1 কাপ আদা দিয়ে চা বানিয়ে ছাদে চলে এসেছি। আর এই যে ভোরের সৌন্দর্যটা, এত সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া, পাখির ডাক, এইটা এনজয় করছি। আর এখনও তো লাড্ডু ঘুম থেকে ওঠেনি, একটুখানি টাইম আমার হাতে আছে, এই টাইমটা আমি নিজের সাথে কাটাচ্ছি। চলো এবার স্যান্ডউইচটাকে প্লেটে বেড়ে নিই। এই যে প্লেটে আমি সাজিয়ে নিয়েছি, আর তার সাথে লাড্ডুকেও টিফিনে দিয়ে দিয়েছি। লাড্ডুর টিফিনে স্যান্ডউইচের সাথে একটু ফ্রুটস দিয়েছি, তোমরা যে কোনো রকম ফ্রুটস যদি প্রয়োজন মনে করো ইউজ করতে পারো।